ফকিরেরা কিন্তু মাইকও মারছে, দাওয়াতও দিছে, এর অর্ধেক মানুষ হয়েছে না। ঠিক না? আজকাল যে মিছিলটা হয়েছে এর অর্ধেকও মানুষ হয়েছে না। এই হলো ফকির সভা। আজকের এই সভায় মানে ৭৫ বছর আগে এই আওয়ামী লীগের জন্ম হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। টাঙ্গাইলের শামসুল হক ছিলেন সাধারণ সম্পাদক। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন সভাপতি। খন্দকার মুস্তাক ওই কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। কাজে এই মানে এই ঢাকা রোজ গার্ডেনে মানে এই আওয়ামী লীগের জন্ম হয়েছিল রাজপথে। আমরা ঠিক রাজপথেই আজকে জন্মবার্ষিকী পালন করতেছি। এই সবাই সভাপতিত্ব করছেন। মানে সাইফুল ভাই মারা যাওয়ার পরে উনি হয়েছে নবনির্বাচিত সভাপতি। আজকেরও সভাপতি অ্যাডভোকেট বাবু দিলীপ কুমার ঘোষ। এমন একজন ব্যক্তি আজকে প্রধান অতিথি, যিনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী। জাতির জনক বঙ্গবন্ধু সহ ২১ জনকে হত্যা করা হয়েছে, তার মামলা পরিচালনা করার জন্য দায়িত্ব নিতে কেউ রাজি হয় নাই। একমাত্র কটিয়াদীরের কৃতি সন্তান, উনি বিব্রত বোধ করেন নাই। উনি দৃঢ়চিত্তে সাহস দিয়ে গিয়ে বঙ্গবন্ধু হত্যার মামলা পরিচালনা করেছেন। ২১শে আগস্ট গ্রেনেড হত্যা মামলার পরিচালনা করেছেন এবং পিলখানা বিডিআর বিদ্রোহ মামলা পরিচালনা করেছেন। এই বাংলার স্বনামধন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে পুরস্কার স্বরূপ এইবার নৌকা দিয়ে পাঠিয়েছেন এবং কিশোরগঞ্জে বাসুয়েলে ওনার জন্য 10 মিনিট ওনার জন্য ভোট চেয়েছেন। সেই মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচিত ভাইস চেয়ারম্যান সাবেক ডিআইজি, উনি প্রেসিডেন্ট থেকে পুরস্কার পাইছে, প্রধানমন্ত্রীর থেকে পুরস্কার পাইছে। এই স্বনামধন্য ব্যক্তি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল কাদের আকন্দকে আমরা সকলে হাততালির করতালির মধ্যে বরণ করে নিতে চাই। ভাইর আমার, বঙ্গবন্ধু ৭৫ সনে মারা যাওয়ার পরে ২১ বছর আমরা জয় বাংলা স্লোগান দিতে পারি নাই, আওয়ামী লীগের কথা বলতে পারি নাই। আর যারা আজকে ফক্কি মারা আওয়ামী লীগ করে তাদের চেহারা তো আর দেখি ওই নাই আমরা। এরা কোনদিন আওয়ামী লীগের কথা বলতে আসে নাই। এরা ছিল বিএনপির লোক, পরবর্তীতে জাতীয় পার্টির লোক। সুযোগ বুঝে আয়া বলে আওয়ামী লীগ করলে রাতারাতি ধনী হওয়া যায়, রাতারাতি চিনির টাকা আনা যায় ভারত থেকে। আর ধরার পরে তারাইলের ইউনো ধরছে, ঠিক না? তার নাম কি সুলতান। কইটা দিলে পক্ষীরা তার নাম দিয়েছে সুলতান। এই হইল স্বনামধন্য এমপির পুত্র তৌফিকুল ইসলাম সাগর। আজকে এই কালো টাকা দিয়ে কিছু গুন্ডা বান্ডা দিয়ে যারা আওয়ামী লীগ করে নাই, আওয়ামী লীগ অফিসে আজকে তারা বিরানি খায়। কই বঙ্গবন্ধুর নাম লইব, কই আওয়ামী লীগের কথা বলবে, ওরা দি বিরানি খাইয়া ফুর্তি করে। এইখানে ডিএসপি সাহেব আছে, ডিএসপি সাহেব দেখিয়েছে এরা কি করতেছে। কাজে আজকে শেখ হাসিনা দেশটাকে কই দিয়েছে। আপনি এই যমুনার সেতু করছে, এই আপনি পদ্মা সেতু করছে, বঙ্গবন্ধু সেতু যেটা যমুনার সেতুর নাম। আজকে উড়াল সেতু করছে, কর্ণফুলী টানেল করছে,
বিশ্বের উন্নয়নে আজকে রুল মডেলে শেখ হাসিনা আজকে দাঁড়িয়েছে এই দেশটা। এমন একটা কাজ করছে, যারা রোদ্রে ভিজত আর বৃষ্টিতে ভিজত, যাদের কিছু এক আঙ্গুল জাগো ছিল না, বিশ্বের ইতিহাসে কোন দেশে কাউকে ঘর দেয় নাই। একমাত্র বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই যে মানে গরিবদেরকে যে ঘর দিছে, বিশ্বের ইতিহাসে বিরল। এই দেশটা আজকে কোথায় নিয়ে গেছে আছে? এই যে আজকে সিএনজি ওলারা কত শান্তিতে আছে, অটো ওলারা কত শান্তিতে আছে। আজকে আমরা এই দেশ এই শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার জন্য ঘুমকে হারাম করে আজকে বাংলার মানুষের জন্য এই যে ঈদের 10 কেজি চাউল বিনা পয়সা দিছে, 10 কেজি চাউল। আর আমরা এনা লুটপাট করিয়া বক্কিরা লয়ে গেছে বাড়ি। গরিবরা জানে না, আওয়ামী লীগের বন্টন করতে না, বক্কিরা বন্টন লাগবো আপনার। এই যে অবস্থা টিসিবির কাজ আওয়ামী লীগের দেওয়ান যেত না, দেওয়ান যাব কারে? যারা তাদের লোক তাদেরকে দিতে হবে। এই যে দিলীপ খান 2 বার মেয়র ছিল, কোন সময় সাদাবাজি করে নাই। বাস স্ট্যান্ডে যে সাদাবাজি চলছে আপনার, সিএনজি কারা হলো 10টা টিকিট, 10টা টাকা দেওয়ান লাগে টিকিট, ঠিক না ভাই? এই যে দিলীপ খান 2 বার 10 বছর বা 12-14 বছর রয়েছে, কোনদিন 10টা টাকা কারো কাছ থেকে দেয় নাই, সাদাবাজি করে নাই। আর আমাদের মেয়র সাহেব এটা ইজারা দিয়ে দিছে। এই যে লুটপাট চলছে, এইটার জন্য আমরা নিন্দা জানাই। কাজেই আজকে কার ভাই বক্তব্য দিব, আমি আর বক্তব্য দিতাম চাই না। কাজে কার ভাই আপনাকে নেত্রী ভালোবাসে, আপনাকে আদর করে, আপনি যে কোনো সময় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেন। এই কটিয়াদি উপজেলা আওয়ামী লীগের যে বেহাল দশা, যে বক্কিরা আইসা আজকে আওয়ামী লীগ হয়েছে গা, আর আওয়ামী লীগরা আজকে আওয়ামী লীগ করতে পারে না। এই হইল এই কালোবাজারিদের আমি দৌড়াত্তা। এই দিন নাই, এই দিন লয়ে দেবে সেই দিনের কাছে। যে কাসিম ভাই বলছে না 5 বছর আর কুজ্জা হয়ে গেছে না, গত 5 বছর ডাকাততে আর আসতে পারে নাই। যেমন দিন আসবে নিজের টানায় কথা বলতে পারে না, কটিয়ে দিয়া এবারে দই দিয়া। কাজে আজকে এই সভা থেকে আমরা প্রতিজ্ঞা করতে চাই, আমরা আওয়ামী লীগের যারা আছি, আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আব্দুল কাহার আকন্দ যতদিন বেঁচে থাকবে, আমরা ততদিন এই আব্দুল কাহার আকন্দের নেতৃত্বে এই কটিয়াদি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করবই করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।